হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহা। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রাত সন্ধ্যার দিকে মনে হইলো যে না, জাল জাল একটু কিছু খাওয়া যাক। মাথা চাইলো যে একটু জাল জাল ঝালমুড়ি খাওয়া যাক। ঝালমুড়ির মশলাটা বাসাত আসলো না, যার কারণে ভাবলাম যে বাসাত বানানি যাক। আর দেখতেই পারছেন যে আমি ফ্রিজ থেকে সব মশলা বার করে নিয়েছি, আর এখানেও আমার যা যা লাগবো সব আমি সুন্দরভাবে একসাথে গুছাইয়া রাখি দিছি। এটা আমি আমার পরিমাণ মতো রাখছি, যার কারণে আমার যতটুকু লাগবো ঠিক ততটুকুই আমি এখানেও সব কিছু দিছি। এরপরে আমি কেন লবঙ্গ, দারচিনি, এলাচি যা লাগে সব কিছু দিয়া, তেজপাতা সব কিছু দিয়ে আমি একসাথে সুন্দরভাবে রাখি দিছি। এরপরে আমি এর মধ্যে একটু অ্যাড করলাম জিরা গুঁড়া। আর আদাটা একটু আমরা ডিপো আসলো, যার কারণে আমরা একটু ছুটাইতে খুব বেশি কষ্ট হয়ে গেছে। আর পেঁয়াজ রসুনটা মোটামুটি ঠিক আসলো। এরপর আমি একটা লরিরে খুব সুন্দরভাবে দইয়া একটু হাই হিটে রাখছি, যাতে লরির যে পানিগুলো আছে সব শুকাই যায়। এরপরে আমি দিলাম পরিমাণ মতো তেলটা গরম হওয়ার পরে আমি দিলাম কেন পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে আমি একটু হালকা ভাজি লিমু। এরপরে আমি এটার মাঝে অ্যাড করবো পরিমাণ মতো রসুন। আর আপনারা চাইলে আমার মতো ট্রাই করে দেখতে পারবা, এটা অনেক বেশি মজা লাগে। একটু আমরা বাহিরে যেরকম ঝালমুড়ির মশলাটা খাই সেম এরকমই হয়েছে। কারণ আমি দিলাম আদা। এরপরে দেখতেই পারলে এখানে সবগুলা মশলা আমি খুব সুন্দরভাবে ডাইলাই দেয়া আর একটু নাড়াচাড়া দিয়ে দিলাইমু, যাতে সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আর মশলাটা ভাজার সময় কিন্তু আপনার চুলাটা একবারে নর্মালে রাখবেন। আমি এখানে একটু পানি এড করে নিলাম, যাতে মশলাটা একটু বুনা বুনা হয়ে যায়। আর আমার মতো ভুল করি না, আমি একটু হাই হিটে আগুনটা রাখার কারণে আমার মশলাটা একটু পুরা ধরে দিছিল। এরপর এখানে আমি এড করলাম সসটা আমার শাশুড়ি আম্মা বাসাতেই বানাই, তাই এমন কোনো জিনিস বাদ নাই যে বাসাত তাই বানাইতে পারেন না। একবারে ব্রেডের সাথে জেলিটা পর্যন্ত তাই আমরা বাসাত খুব সুন্দরভাবে বানাইয়া দিই। আর মশলাটা আমার ডাইকা রাখে দিছিলাম। দেখতেই পারেন যে আমি এখানে মুড়িটা মাখানিলাই পেঁয়াজ নিছি, আর আমার মশলাটা মোটামুটি হয়ে গেছে। আমি একটু হাই হিটে আগুন দেওয়ার কারণে সাইডে দিয়ে হালকা একটু পুরা ধরে লিছে, বাট এটা স্কিপ করবা। মুড়ি মাখাইতে যা যা লাগে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা আর আমি একটু লেবু এড করছিলাম। এরপরে তো আমি এখানে নিলাম কি পরিমাণ মতো মুড়ি, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার বেশি, সেই ক্ষেত্রে আমরা মুড়িটা একটু বেশি ইউজ করছি যাতে সবাই খাইতে পারেন। মুড়িটার সাথে আমি এখানে চানাচুর এড করে লিছি। আর সবার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা। অবশ্যই আপনারা আমার কমেন্ট করে জানাইবা যে আমার ভিডিও আপনার কাছে কীরকম লাগে। আমি নতুন, আমার অনেক কিছু ভুল হইতে পারে, তো সবাই আমার ভুলগুলো একটু ধরায় দিবা, যাতে আমি খুব সুন্দরভাবে আবার সবকিছু সংশোধন করতে পারি। এরপরে আমি এখানে লেবুর রসটা এড করছি, কারণ ঝালমুড়িতে লেবুর রসটা একটু ভাল লাগে। এরপরে এখানে আমি আমার বানাইল যে মশলাটা এটা এড করছি। এরপরে এখানে আমি এই সবগুলা জিনিসটা খুব সুন্দরভাবে একসাথে মিশাই লিমো। এখানে আমি সরিষার তেলটাও এড করছি, যেহেতু আমি মশলা তেলটা কম দিছি, এক্ষেত্রে আমি সরিষার তেল দিলাম। আর আমি ফার্স্টে যে বললো মুড়িটা লইছিলাম ওইটা ছুট হয়ে গেছে। এরপরে আমি আবার এটা চেঞ্জ করে একটু বড়টার মধ্যে নিয়ে সুন্দরভাবে এটারে মাখাইলাম। আর এটা খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, একটু জাল জাল আসলো। আর জাল মুড়িটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করছেন। আর এখানে আমরা সবাই খুব মজা করে খাইছি। আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা দোয়া করবা। আর সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।